ফসকা নিয়ে কি করব আমরা? আসসালামু আলাইকুম। পড়ে গিয়ে ফসকা পড়লে আমরা ব্যস্ত হই ফসকা ভেঙে দেওয়ার জন্য। কিন্তু চিকিৎসা শাস্ত্র কি বলে আপনি জানেন? ফসকা পড়ে কিন্তু ক্ষতকে নিরাপদ রাখতে। মনে রাখবেন, ফসকা থাকা মানে পোড়া জায়গাটা ঢেকে থাকা, আর ঢেকে থাকা মানে রোগ জীবাণুর সংস্পর্শে না আসা। এজন্য কখনো ফসকা পড়লে তার উপর মলমও দিবেন না। ফসকা আপনা আপনি অনেক সময় ভেঙে যায়, আবার ফসকা বড় হলে জীবাণু মুক্ত পরিবেশে আপনার চিকিৎসক বিশেষ কায়দায় ওটার পানিটুকু বের করে দেন। কিন্তু চেষ্টা থাকবে চামড়া যেন ছিঁড়ে না যায়, কেননা এটা ক্ষতকে প্রোটেক্ট করে। আপনি ফসকা নিয়ে কখনো উদগ্রীব হবেন না, নিজে থেকে ফাটাবেন না। তবে যে কোনো পোড়া রোগীর ক্ষেত্রে আপনাকে একজন রেজিস্টার্ড ডাক্তারের কাছে যেতে হবে। আর বড় ধরনের পোড়া রোগীর ক্ষেত্রে অবশ্যই তাকে হাসপাতালে নিতে হবে। পোড়ার ক্ষত চিকিৎসায় একটু ভিন্নতা আছে। এই ক্ষতকে কখনো কখনো ওয়াশ করতে হয়, কখনো ক্ষতকে ব্যান্ডেজ করে রাখতে হয়, কখনো রোগীকে স্যালাইন দিতে হয়, নিয়মিত ড্রেসিং করতে হতে পারে। আবার বিশেষ কিছু পোড়ার ক্ষেত্রে ক্ষত শুকানোর পরেও চিকিৎসা লাগতে পারে। তাই যেকোনো মারাত্মক পোড়া রোগী হাসপাতালে নিতে ভুল করবেন না। প্রিয় ভিউয়ার্স, একটা কথা না বললেই নয়। দুর্ঘটনা চিরকাল থাকবে, কিন্তু আগুন থেকে বাঁচতে হলে প্রতিনিয়ত সতর্কতা প্রয়োজন। বিশেষ করে যারা প্রতিনিয়ত আগুন নিয়ে কাজ করেন, এবং পারিবারিক দুর্ঘটনার সূত্রপাত সেই রন্ধনশালা থেকেই। সুতরাং সাবধান হতে হবে সবাইকে। নিজের পোশাকে আগুন লাগলে কখনো দৌড় না দিয়ে গড়াগড়ি খেতে হয়। রান্নাঘরে ওড়না শাড়ি ব্যবহারে সতর্ক থাকতে হবে। ভালো হয় কিচেন গাউন ব্যবহার করলে। বন্ধ ঘরে গ্যাসের চুলা অন করার আগে চেক করে নেন। গরম পানি স্থানান্তরের সময় পাতিলের পরিবর্তে বালতি ব্যবহার করবেন। শীতে আগুন পোহানো এড়াতে হবে, ইত্যাদি ইত্যাদি। আমরা সবাই যেন সাবধানে থাকি, নিরাপদে থাকি, বাঁচতে পারি আগুন থেকে ইহকাল এবং পরকাল। এই কামনায় আল্লাহ হাফেজ।